আইএলটিএস এর দিন শেষ। ইয়াস বন্ধুরা, যারা অস্ট্রেলিয়াতে আসবেন বা নিউজিল্যান্ডে আসতে চাচ্ছেন তাদের জন্য এখন থেকে শুধুমাত্র যে আইএলটিএস এর স্কোরই দরকার হবে বিষয়টা তা না। এখন থেকে আইএলটিএস ছাড়াও অস্ট্রেলিয়া আরও 4 থেকে 5 রকমের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যাকসেপ্ট করে। আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব আইএলটিএস ছাড়াও আর কোন কোন টেস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসা স্কিল মাইগ্রেশনের জন্য অ্যাকসেপ্ট করে। সালামু আলাইকুম, আমি মিরাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার সিডনির এই মুহূর্তের ব্লু মাউন্টেনের থ্রি সিস্টার্স থেকে। ইয়াস বন্ধুরা, এই মুহূর্তে আমি ভূমি থেকে প্রায় অলমোস্ট 13,000 স্কোয়ার ফিট উপরে দাঁড়িয়ে আছে। ওয়েল, সো আইএলটিএস ছাড়াও এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে পিটিই, যেটাকে আমরা বলি পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, এটা গ্রহণ করে এবং এখানটাতে মোটামুটি আপনি 60 বা 62 স্কোর হলেই কিন্তু আপনি আউট অফ 90-র মধ্যে আপনি কিন্তু অস্ট্রেলিয়ার ভিসার জন্য এলিজিবল। এছাড়াও টোফেল আইবিটি হোম এডিশন না, কিন্তু মানে যেটা এজেন্সিগুলো প্রতারণা করে মানুষের সঙ্গে, ওইগুলো না, কিন্তু যেটা পেপার বেস, যেটা টোফেল আইবিটি, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করছে। তারপর হচ্ছে ওইটি অকুপেশনাল ইংলিশ টেস্ট, এটা কিন্তু অ্যাকসেপ্ট করছে এই মুহূর্তে, এবং সেই সঙ্গে অ্যাকসেপ্ট করছে C1 অ্যাডভান্সড ইংলিশ, এই প্রফিসিয়েন্সি টেস্টটাও কিন্তু এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছে। সো এই 4-5টা টেস্ট কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্ট করছে। তো আইএলটিএস ছাড়াও অন্যান্য টেস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলেই স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে অনায়াসেই ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন। আর পিটি এই মুহূর্তে আমিও করাচ্ছি, আমরাও করাচ্ছি। সো আপনার যদি পিটিতে কোনো সমস্যা থাকে, আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে, তারপরে হচ্ছে 1-to-1 সেশন রয়েছে। সো সেগুলো যে কোনো একটাতে জয়েন করে আপনার ডিজায়ার্ড স্কোর আমাদের মাধ্যমে পেয়ে যেতে পারেন। সো পিটি নিয়ে বিস্তারিত জানার জন্য বা আইএলটিএস বা অস্ট্রেলিয়া নিয়ে বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হ্যাপি।